ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ার গিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মী সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক G2G অর্থাৎ সরকারি পর্যায়ে ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ড মোহাম্মদ বিন হাসান আল দুগাইসরের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব আলোচনা হয়। ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে। সোমবার ২৪ নভেম্বর সকালে তিনি ঢাকা ছাড়েন। রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে ২৮ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আরও ৩বার ভূকম্পন ধরা পড়েছে। আইন উপদেষ্টা ড আসিফ নজরুল মন্তব্য করেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমে যাবে। তিনি আরও মনে করেন যে এর ১/৩ মামলা লিগ্যাল এডের মাধ্যমে কমানো সম্ভব হবে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড হাফিজুর রহমান কার্জন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে গুম নির্যাতনের অভিযোগ নতুন মোড় নিচ্ছে আইনি প্রক্রিয়ায়। বাংলাদেশি আইন সাংবিধানিক বান্ধব নয়, এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে এমন বাস্তবতাই নতুন করে উঠে এসেছে। তিনি বলেন যে সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে। আকাশের যত তারা, আইনের তত ধারা, সেগুলোই প্রয়োগ করা হয় সাংবাদিকদের নিয়ন্ত্রণে। বাংলাদেশে এখনও পর্যন্ত সব ধরনের সংস্কার ও পরিবর্তন আইনের মাধ্যমেই এগিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে সরকারি চূড়ান্ত কর্তৃপক্ষ, এ কথা স্পষ্ট করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার 2 সন্তান শেখ ফজলে নাসওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের জরুরি প্রয়োজন হলে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা সম্ভব। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।